ওকে, তো দেখো এখানে আমাদের কোয়েশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার when 397 টু দি পাওয়ার 3589 প্লাস 5 ইজ ডিভাইডেড বাই 398। ঠিক আছে, তো এখানে আমরা কি করছি, 397 টু দি পাওয়ার 3589, ঠিক আছে, এইটা কিন্তু একটা অড নাম্বার, পাওয়ার কিন্তু এখানে অড হতে হবে ট্রিকটার জন্য। ঠিক আছে, তো দেখো 397 আর 398, তো এবার দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন কে তুমি এক্স প্লাস এ দিয়ে তখনই ডিভাইড করতে পারবে যখন এন হচ্ছে গিয়ে তোমার অড। এন ইভেন হলে কিন্তু এই ট্রিক কাজ করবে না, মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 397, তাহলে 397 টু দি পাওয়ার 3589, তাই তো? তাহলে এটাকে আমরা কিরম লিখতে পারি, যদি আমি এরকম লিখি, তার মানে কি বললাম, এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন কে তুমি এক্স প্লাস এ দিয়ে তখনই ডিভাইড করতে পারবে যখন এক্স ইজ অড। তো আমি এরকম লিখতে পারি 397 টু দি পাওয়ার 3589 প্লাস 1 টু দি পাওয়ার 3589। ঠিক আছে, এটাকে তুমি 397 প্লাস 1 দিয়ে ডিভাইড করতে পারছো, আর 397 প্লাস 1 ইজ হোয়াট, দ্যাট ইজ 8, সরি 398। তো দেখো বেসিক্যালি 397 প্লাস 1, এটা যদি তোমার ডিভাইড করে রিমাইন্ডার 0 দিচ্ছে, 8 দিয়ে ডিভাইড করে তুমি রিমাইন্ডার 0 পাচ্ছ, কারণ এটা পুরোপুরি ডিভিজেবল। তো এই পুরো জিনিসটার সাথে তুমি যদি এরকম করো, 397 প্লাস 5 আছে না, তো তুমি এখানে অলরেডি 1 পেয়ে গেছো, আর বাকি হচ্ছে 4। তো তাহলে আমি এরকম লিখতে পারি কি জিনিসটাকে, 397 টু দি পাওয়ার 3589 প্লাস 1 প্লাস 4, 1 টু দি পাওয়ার 3589 লিখলাম না, বিকজ দেখো প্লাস 5 আছে, 5টাকে 1 প্লাস 4 হিসাবে লিখলাম, ডিভাইডেড বাই, পুরোটা ডিভাইডেড বাই 397 প্লাস 1। তাহলে কত আসবে, এই পুরো জিনিসটার জন্য তোমার কি আসছে, রিমাইন্ডার 0, আর এই এক্সট্রা 4 আছে তার জন্য তোমার রিমাইন্ডার আসছে 4। তাহলে টোটাল কত হচ্ছে 0 প্লাস 4 হুইচ ইজ ইকুয়াল টু 4। তাহলে আমি রিমাইন্ডার কত পাচ্ছি, রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছো।